সো আমরা আজকে শিখব কিভাবে আমরা আমার লজের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি। আপনি চাইলে আমার লজের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার মোবাইল অ্যাপে এবং কম্পিউটার বা ল্যাপটপেও ব্যবহার করতে পারেন, যেখানে আপনার মনে চায়। তো সেটা করার জন্য সবার প্রথমে আমাদের যেতে হবে amarlodge.com-এ। এই লিঙ্কটাতে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনি একটু নিচেই দেখবেন সফটওয়্যার একটা সেকশনস রয়েছে, সেখানে গিয়ে আপনি ট্রান্সপোর্ট যে অপশনটি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটি লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে। যদি আপনাদের কোনো আগের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারেন। আর যদি ইমেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক হিয়ারে দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেস যদি ভ্যালিড না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না, কারণ এখানে একটি ওটিপি আসলে আসবে। সো আমি একটি নাম দিচ্ছি আইসিটি বাংলা বিডি এবং কান্ট্রি আমরা বাংলাদেশ সিলেক্ট রাখছি অটো, যেহেতু আমরা বাংলাদেশি। সো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে মনে হয় দেওয়া আছে, সো আমি মোবাইল নাম্বারটি একটু চেঞ্জ করে নিচ্ছি এবং আমরা একটি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, সো জাস্ট রেজিস্টারে ক্লিক করলে একটু সময় নেবে। দেখুন হচ্ছে একটা ওটিপি আপনার ইমেল অ্যাড্রেসে গেছে বলে বলছে। তো আমরা এখন এটা একটু ওটিপিটা দেখে নেব। ওকে, আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের দেখায় দিই, আমাদের এই ইমেল অ্যাড্রেসটি আমি দিয়েছিলাম, সেটাতে কিন্তু একটি ওটিপি এসছে। ঠিক আছে, এই ওটিপিটি আমি কপি করে নিলাম এবং এখানে এসে আমি ওটিপিটি পেস্ট করে দিলাম। এই দেখুন এখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনাকে একটি সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়ার কথা বলা হচ্ছে। তো আপনি সাবস্ক্রিপশন প্ল্যান আপনি আপনার বিজনেস কত বড় সেটার উপরে নির্ভর করে আপনি নেবেন। তো কারেন্টলি যে ফ্রি ভার্সনটা আছে 99 বছর মিনস লাইফ টাইম, আমাদের অফিস বা বিজনেস যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 2টা স্টাফ, 2টা ড্রাইভার, ট্রান্সপোর্ট 2টা, ইউজার 2টা, রোল 1টা, 2টা পেমেন্ট মেথড, কোনো কাউন্টার ক্রিয়েট করতে পারবেন না। এই বিষয়টা আপনি করতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি বিজনেস আর একটু বড় হয়, 10টা ট্রান্সপোর্ট থাকে, তাহলে আপনি বিজনেস স্টার্টারটা ব্যবহার করতে পারেন। যদি আপনার বিজনেস আরও বড় থাকে তাহলে আপনি এই প্যাকেজটি নিতে পারেন। আর নর্মালি আমাদের সফটওয়্যারটা ফ্রি, ঠিক আছে। আপনি চাইলে এই ফ্রি সফটওয়্যারটা মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারেন। ফ্রি কী কী জিনিস থাকবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি কারেন্টলি যেহেতু ফ্রি ব্যবহার করব, সো গেট নাওতে ক্লিক করব। ওকে, নাওতে ক্লিক করার পরে আমাকে এখানে লগ ইন পেজে নিয়ে আসবে। সো আমি ইউজার নেম পাসওয়ার্ডটি দেব এবং আমি লগ ইন করে নেব। ওকে, আপনি কিন্তু যে কোনো সময় আপনার সাবস্ক্রিপশনটি আপগ্রেড করে নিতে পারেন। সো আপনি মাই সাবস্ক্রিপশনে দেখে নিতে পারেন যে এখানে আপনি কোন প্যাকেজটি নিয়েছেন, আর বাই সাবস্ক্রিপশন থেকে আপনি এই 2টা প্যাকেজ থেকে কোনটি নিতে চান সেটি আপনি আসলে করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা করলে জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে হচ্ছে আপনার এখানে পেমেন্ট মেথডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সেমভাবে আপনি এখানে আপনি ব্যাংকের সুবিধা পাবেন বা অন্যান্য কোনো সিস্টেমে যদি আপনি টাকাটা প্রদান করতে চান, ঠিক আছে, এই সিস্টেম দিয়ে করতে পারেন, ঠিক আছে। সো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের কারেন্সিটা ঠিক করে নেব, কারণ এখানে কারেন্সিটা আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে কারেন্সিতে ক্লিক করব। কারেন্সিতে ক্লিক করার পরে আপনি আপনার কারেন্সিটা ক্রিয়েট করে নেবেন। তো আমি বিডিটি ক্রিয়েট করে নিচ্ছি। কারেন্সি ভ্যালু নর্মালি 1 দিচ্ছি। আপনি 1 থেকে 100 আপনি যদি ডলারের সাথে ম্যাচ করে রাখতে চান সেটাও পসিবল, ঠিক আছে। সো আমি এখানে বিডিটি সার্চ করলেই বিডিটির অপশনটা চলে আসবে এবং দেখতে পাবেন যে এখানে একটি কারেন্সি সিম্বল চলে এসেছে। তো জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, করার পরে এটাকে এই ডিফল্টটা থেকে এখানে অ্যাক্টিভ করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি যদি ড্যাশবোর্ডে যান, দেখেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, জাস্ট রিলোড দিন। এখন দেখুন আপনার কিন্তু কারেন্সিটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে এই সফটওয়্যার থেকে আপনি এটা বাংলাতেও ব্যবহার করতে পারেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, ঠিক আছে। যেটা বাংলায় হয়ে গেল। ওকে, আর আপনি যদি ইংলিশে ব্যবহার করতে চান ইংলিশে ব্যবহার করতে পারেন।
এছাড়া এখান থেকে আপনি প্রোফাইলে গিয়ে প্রোফাইলের ডিটেলসগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনি কোনো বায়ো টায়ো এটা সেটা দিতে চাইলে সেই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি বিস্তারিত যাচ্ছি না। সর্বপ্রথমে আমরা ট্রান্সপোর্ট ক্রিয়েট করব। ট্রান্সপোর্টে ক্রিয়েট করার জন্য আপনার যেতে হবে ট্রান্সপোর্টে, ক্রিয়েট ট্রান্সপোর্ট। এখান থেকে আপনি একটি ট্রান্সপোর্ট ক্রিয়েট করুন। ধরেন যে হচ্ছে হানিফ পরিবহন, একটি ট্রান্সপোর্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, কোচ নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। আমি এটা দিচ্ছি। সিলেক্ট ট্রান্সপোর্ট টাইপ, আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করে নিতে পারেন। টোটাল কত সিট সেটা সিলেক্ট করে নেবেন। মডেল যদি গাড়ির থাকে সেটা দেবেন। এরপরে আপনাকে হচ্ছে ট্রান্সপোর্টটা আপনার বিজনেসের সাথে কবে জয়েন করছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। মনে রাখতে হবে যে এই ফিল্ডে স্টার আছে, এই যে আপনি এখানে একটা স্টার দেখতে পাবেন, এই স্টারটি যে ফিল্ডে আছে সেগুলো রিকোয়ার্ড ফিল্ড, সেই ফিল্ডগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে, ঠিক আছে। এরপরে ট্রান্সপোর্টের হচ্ছে রিজার্ভেশন অ্যামাউন্ট, কত টাকায় আপনি ট্রান্সপোর্টটা পার ডে হিসাবে রিজার্ভ করার জন্য দেবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর আপনি একটা ট্রান্সপোর্টের ইমেজ এখান থেকে দিবেন, মানে দিতে হবে। সো আমরা একটি ডেমো ইমেজ দিচ্ছি, ওকে। দেন আমরা সাবমিটেও ক্লিক করে দিতে পারি। সাবমিট ক্রিয়েট করলে শুধু ট্রান্সপোর্টটা হবে, কিন্তু ট্রান্সপোর্টের সাথে সিট প্ল্যানটা অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে। সো আপনি এটা যদি সিট প্ল্যানটা অ্যাডজাস্ট করতে চান, জাস্ট সাবমিট ক্রিয়েট সিট প্ল্যান ক্রিয়েট করার বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি দেখবেন যে এখানে এটি অটো সিলেক্ট হয়ে একটি সিট প্ল্যান আপনাকে শো করছে, ঠিক আছে। যখন আপনি টিকিট সেল করবেন তখন কিন্তু এটা আপনার আসলে প্রয়োজন হবে, ওকে। সো আপনার যদি এই গাড়িটি এয়ার কন্ডিশন হয় তাহলে এয়ার কন্ডিশন নো হলে নো দিয়ে জাস্ট আপনার যদি এখানে একটি দেখার বিষয় আছে, আপনি যদি ফার্স্ট রোতে 3টা সিট দিতে চান তাহলে আপনি এখানে কিন্তু জাস্ট 3 লিখে দিতে পারেন, ঠিক আছে। 4টা থাকলে 4টা দিতে পারেন। লাস্ট রোতে যদি আপনার 5টা সিট দেওয়ার বিষয় থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এখানে 5টা সিট দিতে পারেন। দেখেন এখানে কিন্তু ডিজাইন একটু ভেঙে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আপনি সিটটার বিষয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো আপনি এখান থেকে কিন্তু চাইলে সিট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি বাড়ান তাহলে সেটা কিন্তু এখান থেকে বাড়ায় নিতে পারেন। একই সাথে হচ্ছে আপনি কিন্তু চাইলে এটার কলামটাকেও বাড়াতে পারেন। এখান থেকে আমরা কলামটা যদি বাড়াই সেখান থেকে কিন্তু কলামটা বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। যদি এটা বাসের সিট সাধারণত 4টার বেশি হয় না, 5টার বেশি হয় না। সো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন, ঠিক আছে। এখানেও আপনি 5টা দিতে পারেন, ওকে। তো নর্মাল এখন বাসগুলোতে আসলে 3টা সিট 5টা সিট হয়, সেটা একটু মাথায় রাখলে হবে। তো এখানে আপনি অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন আসলে, ঠিক আছে, ওকে। সো জাস্ট আমি এখানে আসলে দেব না, এখানে 5টা দেব না। সো এই জিনিসটাই আমার কাছে বেস্ট মনে হয়। সো আপনি এই জিনিসটা এখান থেকে করে নিতে পারেন। জাস্ট সিট ক্লিক করলে আপনার কিন্তু সিট সহ একটি ট্রান্সপোর্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আপনি যদি অল ট্রান্সপোর্টে যান তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং এডিট করতে পারবেন, রিজার্ভ এখান থেকেই করতে পারবেন। দেন ভিউ ডিটেলস, আরও যদি আপনার ডিটেলস দরকার হয় তাহলে কিন্তু আপনি এটা এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে প্রিন্ট দিয়েও ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন, ওকে। সো আমরা এখন এটা দেখলাম, হ্যাঁ। এরপরে আমাদের ড্রাইভার ক্রিয়েট করতে হবে। ড্রাইভার, স্টাফ এবং ব্রোকার এগুলা ক্রিয়েট করা মোটামুটি সিমিলার, কোনো প্রবলেম নাই। ধরেন যে ড্রাইভার আমি নাম দিলাম একজন অনুপম, মোবাইল নাম্বার দেবো 7694895557, এইজ ধরুন 32, স্যালারি 20,000, লাইসেন্স একটা দিয়ে দেবেন যদি আপনাদের লাইসেন্স থাকে, এক্সপিরিয়েন্স কত বছরের সেটাও আপনি কিন্তু এখান থেকে নিয়ে রাখতে পারেন। কবে আপনাদের সাথে জয়েন করছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি নর্মালি 1 তারিখে দিচ্ছি, ঠিক আছে। রেফারেন্স থাকলে রেফারেন্স এবং ঠিকানা দিয়ে দিতে পারেন। আমি পঞ্চগড় ঠিকানা লিখে দিচ্ছি, ওকে, GARH। এরপরে আপনি সেই ড্রাইভারের একটি ছবি আপলোড করবেন। আমি একটি ডেমো ছবি দিচ্ছি এবং একটি ডেমো ডকুমেন্ট দিচ্ছি, ঠিক আছে। দেন জাস্ট সাবমিটে ক্লিক করবেন, আপনার কিন্তু একজন ড্রাইভার ক্রিয়েট হয়ে যাবে। এরকম করে আপনি কিন্তু ফ্রি সফটওয়্যারে 2টা ড্রাইভার কিন্তু আপনি তৈরি করতে পারবেন। একইভাবে কিন্তু আপনি স্টাফ তৈরি করবেন, ঠিক আছে। স্টাফের নাম ধরেন আনিকা
মোবাইল 01766948957, এজ 32, স্যালারি 25,000, ডেজিগনেশন ম্যানেজার দিয়ে দিই, এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স। আপনার জয়েনিং ডেটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, তো আমি ওটাই রাখতেছি। অ্যাড্রেস ফরসে ঢাকা। ওকে, দেন তার একটি ডকুমেন্ট দিলাম এবং তার একটি স্টাফের ফটো দিলাম, ঠিক আছে। দেন সেভ করে দিলাম। দেখুন একটি স্টাফও ক্রিয়েট হয়ে গেল। এরকম করে আপনি আরও একটি স্টাফ ক্রিয়েট করতে পারবেন। তো এরকম করে আমরা একটা ব্রোকারও ক্রিয়েট করে নেব। ব্রোকার নাম দিলাম জাওয়াত, ফোন নাম 01711, একটা যে কোনো কিছু দিলাম। কত পার্সেন্টেজ আপনি ব্রোকারকে দেবেন, যদি সে আপনাকে একটা রিজার্ভেশন দেয় বা একটা সিট বুকিংয়ের জন্য রেফারেন্স দেয়, সেই ক্ষেত্রে আপনি ব্রোকারকে একটা যে পেমেন্ট দেন সেটা কত পার্সেন্টেজ হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে পজিশন আপনি দিতে পারেন ফার্স্ট ব্রোকার বা সেকেন্ড ব্রোকার, হোয়াটএভার ইট ইজ, এটা অপশনাল, না দিলেও চলবে, ঠিক আছে। নোট একটা রাখতে পারেন এবং অ্যাড্রেসটা মাস্ট বি দিতে হবে। তো আমি একটি যে কোনো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেন আমি তার এনআইডির ছবিটা নেব অ্যান্ড তার হচ্ছে একটা প্রোফাইল দেব। দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে জাস্ট সাবমিট করে দেব। তাহলে কিন্তু আচ্ছা, ফোন নাম্বার ইনভ্যালিড, জাস্ট ক্লিক করে দেবো। তাহলে কিন্তু একদম ব্রোকার আমাদের আসলে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এই ব্রোকারের কমিশন আমরা কিভাবে দেবো সেটা আমরা আরও পরে দেখবো। সো আমরা একটা স্যালারিটা দেখে নিই, ঠিক আছে। আমরা স্টাফের স্যালারি দেবো এখন। তো এখানে আপনি ক্লিক করলে দেখবেন যে একটাই মাত্র স্টাফ আছে, কারণ আমরা একটাই মাত্র স্টাফ ক্রিয়েট করেছিলাম। সো একটা স্টাফ সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে হচ্ছে তার স্যালারি কত টাকা, পেইড অ্যামাউন্ট কত টাকা, কারণ আমরা এখন পেইড করিনি, সেই জন্য তার 0 অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমরা এখন তাকে 10,000 টাকা পেইড করতে চাই আজকের ডেটে, ঠিক আছে। সো আমরা কোন পেমেন্ট মেথডে পেইড করব, কারেন্টলি আমাদের একটাই পেমেন্ট মেথড রয়েছে, তো আমরা এই পেমেন্ট মেথডেই পেমেন্ট করে দিচ্ছি। তো আমরা ড্রাইভার পেমেন্ট করার আগে আমরা কয়েকটি পেমেন্ট মেথড ক্রিয়েট করে নেব আসলে। সো জাস্ট সাবমিট ক্রিয়েট করব, করলেই দেখবেন যে হচ্ছে এখানে এই এমপ্লয়িকে 10,000 টাকার একটা স্যালারি দেওয়া হয়েছে। যদি আমরা স্টাফের ভিতরে আবার গিয়ে আবার অনেকে ইরাকে সিলেক্ট করি, তাহলে দেখবেন এখন কিন্তু পেইড অ্যামাউন্ট 10,000 টাকা দেখাচ্ছে। তার মানে 25,000 টাকা স্যালারি, 10,000 টাকা তাকে দেওয়া হয়েছে। এখনও কিন্তু আপনি 15,000 টাকা তাকে দিতে হবে। যদি আমরা এখানে 20,000 দিতে চাই, দেখুন কি হয়। এখন কিন্তু বলতেছে স্যালারি হ্যাজ বিন অলরেডি পেইড ফর দিস মান্থ, কিন্তু আমরা তো দিস মান্থের জন্য পুরোটা পেইড করে নেই, যেহেতু আপনি অ্যামাউন্ট বেশি দিয়েছেন সেই কারণে এটা কিন্তু দেখাচ্ছে। যদি আমরা এটা 15,000 দিই তখন কিন্তু নিয়ে নেবে, দাঁড়াবে। এখন কিন্তু স্যালারি পেইড দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা আবার যদি সিলেক্ট করি তখন কিন্তু দেখাবে যে আপনার কোনো স্যালারি কিন্তু বাকি নেই, আপনি একে আর আপনি স্যালারি দিতেও পারবেন না, ঠিক আছে। আপনি নেক্সট মান্থের জন্য দিতে পারবেন, তো আপনার সেই জন্য আপনার নেক্সট মান্থে যেতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট মান্থ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু পেইড অ্যামাউন্ট যেটা দেখাচ্ছে। ওকে, সেমভাবে আপনার ড্রাইভারও করতে হবে। সো ড্রাইভার করার আগে আমরা হচ্ছে এখানে আরেকটি পেমেন্ট মেথড ক্রিয়েট করব। সো আমরা যাব অ্যাকাউন্টসে গিয়ে হচ্ছে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করলে একটি পেমেন্ট মেথড, ধরেন আমরা একটা বিকাশ পেমেন্ট মেথড করব। সো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। জাস্ট করার পরেই কিন্তু আমার একটা পেমেন্ট মেথড ক্রিয়েট হয়ে গেল। সো এরকম কিন্তু আমরা যখন ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করি তখন কিন্তু আমরা 2টার বেশি পেমেন্ট মেথড ক্রিয়েট করতে পারবো না। সো এখানে একটা অলরেডি ছিল, বাই ডিফল্ট আমাদের ক্যাশ একটা পেমেন্ট মেথড থাকে এবং আরেকটি পেমেন্ট মেথড আমরা করলাম বিকাশ, ঠিক আছে। সো আপনি কিন্তু যেহেতু আমরা অ্যাকাউন্টসে আসলাম, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখে নিতে পারি। আমরা শুধু ডিউ লিস্টটা এখন দেখবো না, বাকি জিনিসগুলো কিন্তু আমরা এখন চাইলে দেখে নিতে পারি, ঠিক আছে। সো আমরা অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে দেখবেন আপনি এখন পর্যন্ত যা যা জিনিসগুলো করলেন সেটা কিন্তু আপনার রেকর্ড হয়ে যাচ্ছে। সো কোন অ্যাকাউন্ট কী করতেছে সেটা কিন্তু এখানে একটা রেকর্ড থাকবে, চাইলে এটা পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন কে কোন টিকিটটা কাটলো না কাটলো এই জিনিসগুলোর জন্য। এটা 7 দিন পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে 7 দিনের আগেরগুলো। তো ঠিক উপরে দেখবেন হচ্ছে অ্যাকাউন্ট সামারি আছে। অ্যাকাউন্ট সামারিতে গেলে আপনি দেখবেন যে টোটাল রিজার্ভেশন এখন আমরা কোনো রিজার্ভেশন করি নাই, টোটাল টিকিটের কোনো মানি নাই, কোনো খরচ নাই, ঠিক আছে। ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো রিজার্ভেশন টিকিটের সময় আমাদের ইন্স্যুরেন্সের বিষয়টা আসবে। তো এখন ক্যাশ কিন্তু আমাদের -25,000 দেখাচ্ছে, কারণ আমরা একজন স্টাফকে কিন্তু 25,000 টাকা স্যালারি দিয়েছি, সেই কারণে কিন্তু এই টাকাটা মাইনাস দেখাচ্ছে। তো বিকাশে আমরা কোনো লেনদেন করিনি, সেই কারণে বিকাশটা 0 দেখাচ্ছে।
এখন কিন্তু আমরা চাইলে এই সফটওয়্যারের মধ্যে বা এই বিজনেসের মধ্যে আমরা কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে পারি। তো সেটা করতে হলে ক্যাশ ইন মানি দিতে হবে, যেরকম আপনার বিকাশের বেলায় করেন সেরকম। তো আপনি ক্যাশ ইন কোথায় করতে চাচ্ছেন, ধরেন যে ক্যাশে করবো আমরা, ঠিক আছে। আমরা 50,000 টাকা ক্যাশ ইন করবো। 50,000 টাকা ক্যাশ ইন করার পরে দেখেন কি হলো, আপনার কিন্তু -25,000 +25,000 হয়ে গেল, ঠিক আছে। কারণ আগের -25,000 টাকা মাইনাস হয়ে এখন 25,000 টাকা দেখাচ্ছে। আপনি সেমভাবে কিন্তু বিকাশেও চাইলে 5,000 টাকা ঢুকায় রাখতে পারেন, ঠিক আছে। দেখেন বিকাশে 5,000 টাকা রইল। একইভাবে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারেন। ধরেন যে আমি ক্যাশ থেকে এখন 5,000 টাকা উইথড্র করে আমি অন্য কোনো মানে কোনো খরচ করব, বা হচ্ছে আমি বিজনেসের মালিক, তো আমি টাকা উইথড্র করে রাখবো, ঠিক আছে। সেটাও কিন্তু চাইলে আপনি করতে পারেন। তো জাস্ট প্রসিড দিলাম, দেখেন যে এখানে এখন 20,000 টাকা দেখাবে। একইভাবে আপনি কিন্তু চাইলে মানিটা ট্রান্সফারও করতে পারেন, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনি মানিটা ট্রান্সফারও করতে পারতেছেন। তো সেটা করার জন্য আপনার হচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ক্যাশ থেকে বিকাশে হচ্ছে মানি ট্রান্সফার করব, 5,000 টাকা করবো, জাস্ট প্রসিড দেবো, ঠিক আছে। দেখুন কিন্তু 25,000টা 15,000 হয়ে যাবে, এবং বিকাশে 5,000টা কিন্তু 10,000 টাকা হয়ে গেল। সো এটা সিম্পল একটা ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। যখন আমরা বাকি জিনিসগুলো করবো তখন ওই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এরপরে যখন আপনি উইথড্রোতে যাবেন তখন দেখবেন যে আপনি উইথড্রো কত টাকা করছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা কিন্তু ফিল্টার করেও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আপনি কিন্তু এক্সিস্টিং ট্রানজ্যাকশনগুলো আপনি দেখে নিতে পারেন, যে আপনি ক্যাশ থেকে বিকাশে 5,000 টাকা নিছেন, এরপরে এই টাকাগুলো হচ্ছে আপনি ক্যাশে নিছেন, ইয়াতে নিছেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা হিস্ট্রি দেখে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা ডিউ লিস্টটা একটু পরে শিখব, এর আগে আমরা আরও কিছু কাজ শিখে নেব, ঠিক আছে। সো আমরা এতক্ষণ স্যালারিতে ছিলাম, কাউন্টারটা কিন্তু আমরা আরও পরে শিখব, ঠিক আছে। সবার পরে আমরা কাউন্টারটা শিখব, ওকে। আমরা স্যালারি দেখতেছিলাম, এখন কিন্তু আমরা যদি ড্রাইভার স্যালারিতে যাই, এখান থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু শুধুমাত্র একজন ড্রাইভার রয়েছেন, এর বাইরে কিন্তু আমরা কোনো ড্রাইভার করি নাই, সেই কারণে ড্রাইভার দেখাচ্ছে না। তো ড্রাইভারের স্যালারি 20,000 টাকা, কোনো টাকা আমরা পে করি নাই। সো পেমেন্ট মেথড ক্রিয়েট করার পরে এখানে দেখবেন বিকাশটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটাই দেখানো ছিল, যে কারণে আমরা এখন পেমেন্ট মেথড ক্রিয়েট করলাম, ওকে। এরপরে এখান থেকে কিন্তু আপনি গিয়ে স্যালারি লিস্টগুলো আপনি দেখে নিতে পারেন। আপনি যেটা আরও করতে পারেন, সেখানে এই যে রিপোর্ট থেকে গিয়েও কিন্তু আপনি স্যালারির রিপোর্ট করে এটাকে পিডিএফ বা এক্সেলে ডাউনলোড করে নিতে পারেন। সো আমাদের এখন এটা আছে, আমরা এটা যদি চাই পিডিএফে ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি পিডিএফটা দেখি, ওকে, দেখেন এখানে কিন্তু আনিকা ইরার বেতনের ডিটেলসটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কখন জেনারেট করছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো এরকম অনেকগুলো রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলো আপনারা আলাদা আলাদা করে দেখে নিতে পারেন, ঠিক আছে। রিজার্ভেশন রিপোর্ট থেকে শুরু করে সব ধরনের রিপোর্ট। তো আমরা স্যালারিটা শিখলাম, এখন আমরা কমিশনটা যদি একটু দেখে নিতে চাই, কমিশনে এখন যদি আমরা যাই সিলেক্ট করি, দেখবেন যে কোনো স্যালারি বা অ্যামাউন্ট এখানে কিছু দেখাচ্ছে না, কারণ সে কোনো এখন পর্যন্ত কোনো কমিশনের কোনো কাজ করে নাই, সে কারণে হচ্ছে এখনও তার নামে কোনো টাকা অ্যাড হয় নাই। তো এটা আমরা সবার পরে শিখবো। তো এইটা হচ্ছে খুব ইজি জিনিস, যে হচ্ছে আপনি যদি কাস্টমার আলাদাভাবে ক্রিয়েট করতে চান তাহলে আপনি কাস্টমার আলাদাভাবে ক্রিয়েট করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে কাস্টমার লিস্টে গিয়ে কিন্তু আপনার এযাবৎকালের যত কাস্টমার আছে সেটার লিস্টটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন, ঠিক আছে। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে ট্রান্সপোর্ট মেইনটেনেন্স। আপনার তো অনেকগুলো ট্রান্সপোর্ট, সেই ক্ষেত্রে তো আপনার ট্রান্সপোর্টগুলোকে মেইনটেনেন্স করতে হবে, সেটার একটা সিস্টেম এখানে দেওয়া আছে। সো আপনি ট্রান্সপোর্ট সিলেক্ট করবেন, এরপরে মেইনটেনেন্সের স্টার্ট ডেট সিলেক্ট করবেন, এরপরে মেইনটেনেন্স ইন ডেট সিলেক্ট করবেন, তারপরে সার্ভিস, কী কী সার্ভিস আপনি এখান থেকে নিচ্ছেন, সো সেই জিনিসটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে টোটাল খরচ কত এই সার্ভিসে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনার যেটা করতে হবে সেটা আপনি প্ল্যান করছেন, রিসিভ করছেন বা প্রগ্রেসে দিছেন, ঠিক আছে। এই প্রগ্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। তো আপনি টাকাটা কিসে দিয়েছেন, এখানে দেখুন পেমেন্ট মেথডটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি কোন পেমেন্ট মেথডে টাকাটি তাকে দিয়েছেন। তো আমি ক্যাশে দিই, ক্যাশে 10,000 টাকার জায়গায় এখানে 1,000 টাকা দিই, ঠিক আছে। তো এরপরেও কিন্তু এখানে যদি আপনি কোনো পার্টস বা অন্য কোনো কিছু লিখে রাখতে চান, যে কোনো কিছু কিনছেন কিনা, সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। চাইলে আপনি এখানে একটা রিসিট, আপনি যে রিসিট পান সেই রিসিটটাও কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন, ওকে। তো আমি সেভ করে দিলাম, দেখেন মেইনটেনেন্স একটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে যখন আপনার মেইনটেনেন্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে কমপ্লিটও করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে দেখবেন যে হচ্ছে ফুয়েল ম্যানেজমেন্টের একটি অপশন আছে। তো আপনার গাড়ি যেহেতু আছে সেহেতু আপনার ফুয়েল ম্যানেজমেন্টেরও বিষয় থাকবে, সেই ফুয়েল ম্যানেজমেন্টটা আপনি এখান থেকে
করে নিতে পারেন। ট্রান্সপোর্ট সিলেক্ট করে নেবেন, এরপর কোন ডেটে কিনতেছেন, কে কিনতেছে, সেটা যদি ড্রাইভার হয়ে থাকে সেটা অপশনাল, আপনি নাও সিলেক্ট করতে পারেন। কত লিটার কিনতেছেন, ধরেন যে আমি 100 লিটার কিনতেছি, 100 লিটারের দাম 10,300 টাকা, 500 মাইল যাবে। তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত টাকা, 10,300 টাকা। দেন কোন পেমেন্ট মেথড থেকে দিচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে দিতে পারেন। এর বাইরেও কিন্তু আপনি আরও অন্য কোনো কস্ট, এই রিলেটেড অন্য কোনো কস্ট আছে কিনা এবং রিসিপ্টটা এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো আপনি এখান থেকে এইটারও একটা ফুয়েল ম্যানেজমেন্টেরও সিস্টেম আপনি এখান থেকে চাইলে ম্যানেজ করে নিতে পারেন। ওকে, এরপরে যেটি আছে সেটা হচ্ছে রিমাইন্ডার। আপনি চাইলে একটা রিমাইন্ডার ক্রিয়েট করতে পারেন, যে ধরেন আমি এই হানিফ পরিবহনের জন্য কোনো রিমাইন্ডার ক্রিয়েট করতে চাই, কয়টার সময় করতে চাই, কোন ডেটে এবং কয়টার সময় করতে চাই, সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটা রিমাইন্ডার ক্রিয়েট করে রাখি 53-তে। ঠিক আছে, মেসেজ, জাস্ট মেসেজ। ঠিক আছে, এটা নিজের জন্য রিমাইন্ডার ক্রিয়েট করা। ঠিক আছে, জাস্ট আমি একটা ক্রিয়েট করলাম। তো 6:53-তে আমাকে এই রিমাইন্ডারটা শুরু হওয়ার কথা। ঠিক আছে, একইভাবে আপনি নোটিফিকেশন ক্রিয়েট করতে পারেন। নোটিফিকেশন ক্রিয়েট করার জন্য আপনাকে ইউজার সিলেক্ট করতে হবে। এক্সপেন্স বা কস্ট, আপনি চাইলে এখান থেকে এক্সপেন্স বা কস্ট ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি কোন ট্রান্সপোর্টের উপরে এক্সপেন্স বা কস্ট ক্রিয়েট করছেন সেটাও সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। টি কফি, সেটা এখান থেকে দিয়ে দিলেন। তারপরে কত পিস, 10 পিস, এবং এখানে কত টাকা সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। জাস্ট ক্লিক করলে আপনার কিন্তু একটা কস্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে এটাকে এডিট যে কোনো সময় করতে পারেন। আবার এটাকে আপনি চাইলে হচ্ছে ট্রান্সপোর্ট রিলেটেড কস্টেও কনভার্টেড করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে এক্সপেন্স। এরপরে আমাদের মূল অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে রিজার্ভেশন। এটা হচ্ছে আমাদের রিজার্ভেশন পেজ। এখান থেকে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত রিজার্ভেশন করতে চাচ্ছেন, এবং এখান থেকে যখন রিজার্ভেশন কোন ট্রান্সপোর্টটা রিজার্ভ করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করলে আপনাকে এরকম সেই ট্রান্সপোর্টের যে সিট প্ল্যান সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন। এর বাইরে গিয়ে আপনি এখানে কাস্টমারের নাম, যেমন আরিফুল ইসলাম, যেটা আমার নাম, এবং ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস দেবো না, সো আমি এখানে একটা মোবাইল নাম্বার দেবো। সো এখানে 2 দিন দেখাচ্ছে, 2 দিন দেখাচ্ছে এখানে, পার ডে 24,000, 20 তারিখ এবং 21 তারিখ। আমরা এটা 20 তারিখ থেকে 21 তারিখ করে দিলে অবশ্য, হ্যাঁ, এটা আমরা ক্যাশ ধরেছিল। তো 20 তারিখ থেকে 21 তারিখ এখানে কিন্তু দেখবেন যে হচ্ছে আপনার একদিন, সেই একদিনের জন্য 20,000 টাকা, টোটাল 20,000। আপনি 20 তারিখ থেকে যদি এটা 22 তারিখ করেন সেক্ষেত্রে কিন্তু 2 দিনে পার ডে 20,000, 2 দিনে এখানে 40,000 টাকার মতো খরচ আসবে। আপনি এখন এই ট্রান্সপোর্টটা কোথায় যাবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, তো ঢাকা টু চিটাগং বা হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে, তো এরপরে আপনি যদি আদার কোনো কস্ট থাকে সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। কোনো ডিসকাউন্ট যদি দিতে চান, 5,000, আমি একটু ডিসকাউন্ট দিলাম। পেইড কত টাকা, ধরেন যে 15,000 টাকা পেইড, সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো। যদি ভ্যাট আপনি পার্সেন্টেজ দিতে চান সেটাও কিন্তু আপনি এখানে 1500 টাকা ভ্যাট অ্যামাউন্ট নেবেন, সেটাও কিন্তু আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্রোকার সিলেক্ট করে নিতে পারেন। আপনার মনে থাকার কথা, আমরা সফটওয়্যার শেখার প্রথমে আমরা একটা ব্রোকার ক্রিয়েট করেছিলাম। সেই ব্রোকার কিন্তু হচ্ছে আপনাকে কি রিজার্ভেশন দেয় বা টিকিট সেল দেয়। তো এইটা হচ্ছে এখানকার মোটো। তো আমি এখানে একদম ব্রোকার সিলেক্ট করলাম এবং টাকাটা আমি কিসে নিচ্ছি সেটা হচ্ছে ক্যাশে, এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনি চাইলে ডিরেক্ট সেভ অ্যান্ড ডাউনলোড করতে নিতে পারেন, বা এখানে ক্রিয়েট রিজার্ভেশন সেটাও করে নিতে পারেন। তো আমি সেভ অ্যান্ড ডাউনলোডে দিয়ে দিচ্ছি। তো জাস্ট এটা সেভও হয়ে গেল, আবার ডাউনলোডও হয়ে গেল। এখন এইটা কিন্তু আমি চাইলে কিন্তু আমি এখন কাস্টমারকে দিয়ে দিতে পারতেছি। ওকে, একই সাথে যদি আপনি এখন ব্রোকার কমিশনে যান এবং ব্রোকারকে সিলেক্ট করেন, তখন দেখুন এখানে কিন্তু তার একটা অ্যামাউন্ট যুক্ত হয়েছে। কারণ কি, তার হচ্ছে 10% একটা কমিশন দেওয়ার কথা, সেই হিসাবে আমরা তাকে সফটওয়্যারে অ্যাড করেছিলাম, যেই কারণে এটা এখানে দেখাচ্ছে। এখন যদি 3,550 টাকা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু তার আর বাকি থাকে না। এখন যদি আবার আমি পে কমিশন তাকে করতে যাই তখন কিন্তু কোনো অ্যামাউন্ট তাকে আর দিতে পারবো না। ধরেন আমি 100 টাকা বেশি দিব, সেটা কিন্তু আমি দিতে পারবো না। ওকে, ফেয়ার রিজার্ভেশন, এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের সফটওয়্যারে। ফেয়ার রিজার্ভেশনটা আসলে আমাদের দুইভাবে হয়, একটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, যে আমি হচ্ছে এখানে জাস্ট কত টাকা নেব সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ধরেন যে হচ্ছে আমি 10,000 টাকা নেব, এটা একেবারে ম্যানুয়াল, এটার কোনো ইয়ে নাই।
ধরেন যে আমি 10,000 টাকা নেব, এটা সেভ করে দেব। তখন কিন্তু আপনি এই কোন ট্রান্সপোর্টটায় দেবেন, যেহেতু ট্রান্সপোর্টটা এই ডেটে নাই, আমরা ওই ডেটে তো রিজার্ভ করে ফেলছি, সো আমাদের আরেকটা ডেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন কিন্তু এটা অ্যাভেলেবল, আর তখন আসতেছিল না, কারণ হচ্ছে আমাদের ওই ডেটে কিন্তু ওই ট্রান্সপোর্টটা কিন্তু রিজার্ভ ছিল, সেই কারণে কিন্তু এটা দেখাচ্ছিল না, ঠিক আছে। এখন কিন্তু চাইলে এটা আপনি আরেকটা ডেটে, এই ডেটটাতে, আচ্ছা এইখানে আমরা পিক আপ পয়েন্ট ফ্রম ইন দিচ্ছিলাম, সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে ডিসকাউন্ট সব কিছু দিয়ে দিতে পারেন। এবিসিডি ফোন নাম্বারে এই একটা দিলাম, জাস্ট প্রিন্ট। তো এখানে দেখুন এটা কিন্তু একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। 27 তারিখেও কিন্তু এটা আমরা একটা রিজার্ভেশন করে ফেললাম, ঠিক আছে। একইভাবে কিন্তু আমরা এখানে ছিলাম ফেয়ার রিজার্ভেশনে, আপনারা কিন্তু অটো ফেয়ারটাও করতে পারেন। এটা কিলোমিটার হিসাবে আসলে আপনার কত টাকা চার্জ আসবে সেটা কিন্তু কিলোমিটার হিসাবে চার্জ করবে, কিলোমিটার হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে। সো এখানে আমাদের কিছু এক্সেপশনাল বিষয় আছে, যেমন কত কিলোমিটার ড্রাইভার ফি, এটা সেটা, এগুলো ব্যাকএন্ডে আমাদের ক্যালকুলেশন করা আছে। এখানে অটো, এইটা বেসিক্যালি আমরা বিল করছি শুধুমাত্র কার রেন্টালের জন্য। যাদের কার রেন্টাল বিজনেস তাদের জন্য এই ফাংশনটা ব্যবহার করা সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ভালো হবে আসলে। সো আমি দিতে চাই হচ্ছে ধরেন ধানমন্ডি থেকে ধরেন যে আমি যাব হচ্ছে খুলনা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু তার এই প্রাইসটা হচ্ছে আসলো কত, 9,825 টাকা। কত কিলোমিটার, 387 কিলোমিটার, ঠিক আছে, ধানমন্ডি থেকেই। এখানে আপনি রুটটাও দেখতে পাবেন। হ্যাঁ, একইভাবে যদি আপনি রাউন্ড ট্রিপ করেন, রাউন্ড ট্রিপ করলে কিন্তু আপনার টাকাটাও একটু কম খরচ হলো, তাহলে আপনার টোটাল কত কিলোমিটার আসতেছে, 775 কিলোমিটার, ঠিক আছে। এখানে কিন্তু যদি ওই গাড়িটাকে কিছুক্ষণ ওয়েট করাতে চান, 5 ঘন্টা আমি ওয়েট করাতে চাই, তখন কিন্তু আরো এক্সট্রা 500 টাকা যুক্ত হবে, এবং জাস্ট বুক করবেন, ঠিক আছে। এই টোটাল জিনিসটা কিন্তু এখানে চলে আসলো। এরপর আপনি ট্রান্সপোর্ট সিলেক্ট করবেন, অ্যাজ ইট ইজ ট্রান্সপোর্টের ডেটটা সিলেক্ট করে নিতে হবে। 25 তারিখ দিচ্ছি, এখন কিন্তু ট্রান্সপোর্ট আসতেছে, ঠিক আছে। এরপরে যদি আমি কোনো পে অ্যামাউন্ট কত, আমি 18,000 টাকাই নিলাম, আমি এই 69 টাকা হচ্ছে ডিসকাউন্ট দিলাম, নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, জাস্ট সেভ করলাম, ঠিক আছে। এটাকে কিন্তু আমি প্রিন্টও দিয়ে দিতে পারতেছি, ঠিক আছে। তো কারেন্টলি আমাদের এখানে পজ প্রিন্টার নাই, সে কারণে পজ প্রিন্টারটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো এইটা এইভাবে কাজ করে। তো এখানে 3 ধরনের রিজার্ভেশন সিস্টেম আছে। একটা হচ্ছে যে ডিরেক্ট রিজার্ভেশন, এটা বাসের জন্য বেশি বেটার, ট্রাকের জন্য বেশি বেটার, বা অন্যান্য যে ভেহিকেলস গুলো আছে সেগুলোর জন্য বেটার। আর আপনি ফেয়ার ম্যানেজমেন্টটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র রেন্টে কারের জন্য, ঠিক আছে। এছাড়া আমরা এখন টিকিট বুকিং এ যাব। টিকিট বুকিং এ যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে শিডিউলটা করে নিতে হবে। ম্যানেজ শিডিউলে ক্লিক করব। ম্যানেজ শিডিউলে ক্লিক করার পরে 21 তারিখ সকাল 6টায় আমরা একটা শিডিউল করব। নাম দিব নিউ শিডিউল, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। এরপরে এখান থেকে পরিবহনটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে একটু কমায় দেব 15 মিনিট আগে, যাতে মানুষজন রিপোর্ট করে। এবং এটা আমরা করব ঢাকা থেকে, ধরেন যে হচ্ছে বরিশাল। ড্রাইভার স্টাফ চাইলে আপনারা স্টাফ সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। আর এখানে শিডিউল রিপিট ফর, এটা একটু মাথায় রাখবেন। টুডে হলে মানে শুধুমাত্র আজকের দিনের শিডিউলটা হবে। যদি আপনি 1 মান্থ করেন তাহলে 1 মান্থের শিডিউলটা হবে। ফর এক্সাম্পল আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমি এটাকে ছোট করি, 1 মাসেরটা হয়েছে, ঠিক আছে, 1 মাসের শিডিউলটা হয়েছে। এটাকে আমরা চাইলে কিন্তু এখন এভরি ডের জন্য করে দিতে পারি। সো এভরি ডের জন্য করলে আপনি যদি এইখানকার কোনো ডেট সিলেক্ট করেন, তখন কিন্তু আপনি এইখানকার ডেটেও এটা শিডিউল হয়ে যাবে, মানে এটা আনলিমিটেড শিডিউল হয়ে যাবে এভরিডের জন্য, ঠিক আছে। ওকে, এখন কিন্তু আমরা চাইলে বুকিংটা করতে পারি। তো আমরা সিট বুকিং করার জন্য আমার শিডিউল লিস্টেও যেতে পারেন, বা এখান থেকে নিউ বুকিং যে অপশনটা, এখানেও যেতে পারেন। এখানে গিয়ে আপনার দুইটাই সেম জিনিস। এখানে গিয়ে আপনি 21-এ ক্লিক করলে দেখেন দুইটা গাড়ি আছে, আমি একটা আলাদা ক্রিয়েট করছি। সো আমরা যেটা পরে করছি সেটা হচ্ছে যে 6 AM এর, এটা আজকের ডেটে কিন্তু কোনো বুকিং আসলে নাই। তো আমি হচ্ছে এটা বুকিং করি 4টা, আমার একটা নাম্বার দিলাম, নাম দিলাম, আর তেমন কিছু করতে হবে না, বাকি সব অটো আসবে। এখানে আপনি ইন্স্যুরেন্স অ্যাড করতে পারেন। ইন্স্যুরেন্স অ্যাড করাটা কোথায় থেকে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এর আগে ধরেন যে হচ্ছে আমি এখানে যদি ডিসকাউন্ট দিতে চাই 50 টাকা, সেটা আমি ডিসকাউন্ট দিতে পারতেছি।
4টা টিকিটের জন্য 200 টাকা ডিসকাউন্ট হলে আমার এখানে 200 টাকা লিখে দিতে হবে, ঠিক আছে। বাকি ক্যালকুলেশনগুলো কিন্তু এখানে চলে আসতেছে, যেহেতু আমরা 4টা সিট সিলেক্ট করছি সেই কারণে কিন্তু এখানে 4টা সিটের দাম আসতেছে, ঠিক আছে। সো আমরা এখানে 1800 টাকা যদি দিয়ে দিই তাহলে কিন্তু জাস্ট করে দিলে প্রিন্টের অপশনটা চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা এটা ক্লোজ করে দিই, বা এটা প্রিন্ট ক্লিক করলে কিন্তু এখানে প্রিন্টের ব্যবস্থা আছে। তো এটা আমরা ক্লোজ করে দিই। এখন যদি আমরা এটা আবার আসে তাহলে দেখেন 4টা সিট কিন্তু বুকিং দেখাচ্ছে। ইন্স্যুরেন্সের এটা কোথা থেকে আসলো সেটা দেখার জন্য আপনার এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে ইন্স্যুরেন্স লিস্ট দেখেন, আমি এই ইন্স্যুরেন্সটা ক্রিয়েট করেছি। যদি আমাকে এটাকে অফ করে দিই তাহলে কিন্তু এটার ওখানে দেখাবে না। তো আমি এটা অন করে দিচ্ছি। আপনি চাইলে এখানে মাল্টিপল করতে পারেন, যেমন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। ওকে, অ্যামাউন্ট ধরেন যে 20 টাকা, বা আমি এটা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সেই কপি করে সেট করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি বুকিং প্যানেলে যাই এবং এখন যদি আমি করতে চাই, ধরেন যে আমি আরও 3টা সিট বুকিং করব। এখন কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্সে দেখেন তাহলে ইন্স্যুরেন্সে কিন্তু 2টা ইন্স্যুরেন্স রয়েছে এবং এখানে কিন্তু 20 টাকা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? এই টিকেটের এই নামের বিপরীতে এই 20 টাকা ইন্স্যুরেন্সের জন্য অ্যাড হয়ে গেছে। ফর এক্সাম্পল, এটা সবগুলা প্রতিষ্ঠানেরই থাকে যে হচ্ছে কোনো কারণে যদি বাস অ্যাক্সিডেন্ট হয় বা কেউ আল্লাহ না করুক যদি হচ্ছে তিনি প্যারালাইজ হয়ে যান বা মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে তার জীবন বীমার জন্য এই 20 টাকা অনুসারে একটা দেবে, ঠিক আছে। যেই কোম্পানির সাথে যেই ধরনের চুক্তি বাস কোম্পানিগুলো করবে সেটা এখানে সেট করা যাবে, ঠিক আছে। ওকে, তো এটা যদি আমি করতে চাই এবং এটাকে যদি আমি হচ্ছে এখন পেমেন্টটা করে দিতে চাই তাহলে 1520 টাকা জাস্ট, তাহলে কিন্তু আমার 3টা সিট আমার বুকিং হয়ে গেল। তো এইটা হচ্ছে সিট বুকিং। এখানে আপনি আসলে হচ্ছে আপনি পুরো ডিটেলসগুলো দেখতে পাবেন। ট্রান্সপোর্ট কয়টা, টোটাল ড্রাইভার্স কয়জন, টোটাল কাস্টমার কয়জন, টোটাল ট্যুরিস্ট রিজার্ভেশন কয়টা, আজকে আমরা একটা রিজার্ভেশন করছি, টোটাল রিজার্ভেশন অ্যামাউন্ট। এখানে যদি আপনি অ্যাকাউন্টসের ভিতরে অ্যাকাউন্ট সাম্মারিতে আসেন তাহলে কিন্তু আপনি আরও ডিটেলস দেখতে পাচ্ছেন। রিজার্ভেশন অ্যামাউন্ট কত, টিকিটে যে আমরা কাটলাম, টিকিটের বিনিময়ে আমরা কত টাকা টিকিট বুকিংয়ে নিলাম সেটা, এছাড়া আলাদা খরচ কত সেটা এখানে দেখাচ্ছে, ইন্স্যুরেন্সের কয় টাকা আসছে সেটা দেখাচ্ছে, ক্যাশে এত টাকা আছে আর বিকাশে এত টাকা রয়েছে। তো আমরা যদি এখানে আরেকটা জিনিস আমাদের বাকি ছিল সেটা হচ্ছে ডিউ লিস্ট। ডিউ লিস্টে গেলে কিন্তু আপনি আপনার ডিউগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, যদি আমরা আরও একটা টিকিট কাটি, টিকিট কাটার পরে যদি এটাতে আমরা ডিউ রাখি, ঠিক আছে। ডিউ রাখার পরে যদি আমরা হচ্ছে অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে গিয়ে ডিউ লিস্টে যাই, তখন কিন্তু দেখবেন এই 500 টাকা ডিউ এখান থেকে দেখাচ্ছে। আপনি চাইলে এটা ইজিলি এখান থেকে ক্লিক করে এই 500 টাকাটা কিন্তু নিয়ে নিতে পারেন। তখন কিন্তু আবার আপনাকে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো আমি সেভ করে দিলাম। এখন কিন্তু ডিউ লিস্টের মধ্যে ওই 500 টাকার এটা আর নেই, ঠিক আছে। তো এর বাইরে আপনারা রিপোর্টগুলো দেখে নেবেন, স্যালারি রিপোর্টটা দেখে নেবেন, কস্ট রিপোর্টটা দেখে নেবেন, ঠিক আছে। সেটিংয়ে আপনি চাইলে আপনার লোগো পরিবর্তন করতে পারেন। টিকিট প্রিন্টার অপশনটা দেখে নিই। আপনি চাইলে এখানে টিকিটের কিন্তু আপনার কালার চেঞ্জ করে নিতে পারতেছেন আপনার প্রতিষ্ঠানের মতো করে। দেন আপনি এখানে টেক্সট কালার কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এখানে যদি অন্য কিছু দিতে চান সেটা কিন্তু এখানে লাইভ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ট্যাগ লাইন আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারতেছেন। মোবাইল নাম্বার এখানে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। এছাড়া বাকি জিনিসগুলো আপনারা দেখে নিন এবং এখানে সেভ করে দিবেন। আরেকটা জিনিস আছে, এখানে ব্যাকেও কিন্তু একটা ডিজাইন আছে, ব্যাক ডিজাইনটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এরপরে আমরা একটা মেইন পোর্শনে কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের এই 3টা জিনিস, ইউজার রোল, ইউজার লিস্ট, ক্রিয়েট ইউজার, এটা করব কারণ আমাদের কাউন্টার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমার প্রথমে যাইতে হবে, এখান থেকে আমরা একটা রোল ক্রিয়েট করে নেব। রোল ক্রিয়েট করার জন্য অ্যাড রোল, ঠিক আছে। ধরেন যে আমি কাউন্টারদের জন্য একটা রোল ক্রিয়েট করতেছি, আমি কাউন্টার দিলাম। এরপরে কাউন্টারে আমি ড্যাশবোর্ড দেখাবো, কাউন্টারে আমি ড্রাইভার দেখাবো, ট্রান্সপোর্টস দেখাবো, ফর এক্সাম্পল আমরা কাস্টমার্স দেখাবো, কমিশন দেখাবো, ব্রোকার দেখাবো, কাউন্টারের ড্যাশবোর্ড দেখাবো, ঠিক আছে। ভিউ দেখাবো। তারপরে আপনি যা দেখাতে চান, রিপোর্টের মধ্যে আপনি হচ্ছে কস্ট দেখাতে পারেন, কাউন্টার দেখাতে পারেন, টিকিট দেখাতে পারেন, ঠিক আছে। এখান থেকে আরও যদি কোনো কিছু দেখাতে চান জাস্ট সাবমিট করে দেবেন, ঠিক আছে।
সো আমাদের একটা রোল ক্রিয়েট হলো, আমাদের কিন্তু ইউজার ক্রিয়েট হলো না, রোল ক্রিয়েট হলো। কি কি আমরা পারমিশন দিলাম সেটা আমরা ওখানে দেখালাম, ঠিক আছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওখানে গিয়ে আপনি ইউজার ক্রিয়েট করবেন। আপনার তো অনেকগুলো কাউন্টার থাকবে, অনেকগুলো কাউন্টারে তো আপনার অনেকগুলো হচ্ছে ইউজার থাকবে। সো ওরকম করে আপনার ইউজার ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। এখানে ধরেন যে হচ্ছে কাউন্টার 1 বা হচ্ছে উত্তরা কাউন্টার হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। আমি ইমেল অ্যাড্রেস দিলাম uttara@gmail.com। এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ এটা দিয়ে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। সো আমি এখানে ইউজার নাম একটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আমি এটাই দিলাম, পাসওয়ার্ড এটাই দিলাম। এখান থেকে কিন্তু গিয়ে আমার কাউন্টারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর আমি ক্রিয়েট দিলাম, এখানে কিন্তু একটা কাউন্টারের জন্য হচ্ছে আপনার ইউজার ক্রিয়েট হলো, কিন্তু আপনার কিন্তু কাউন্টার ক্রিয়েট হলো না। সেটা কাউন্টার ক্রিয়েট করার জন্য আপনার গিয়ে এখানে কাউন্টারে গিয়ে অ্যাড কাউন্টার দিতে হবে, ঠিক আছে। ধরেন যে আমার উত্তরা কাউন্টার, লোকেশন উত্তরা, মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। আমি একটা যে কোনো নাম্বার দিচ্ছি ফর ডেমো পারপাস। এখান থেকে গিয়ে কিন্তু আমার উত্তরা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই ইউজারটা উত্তরা কাউন্টারের জন্য সেট করা হলো, ঠিক আছে। কাউন্টারে আপনি ছবিও দিয়ে দিতে পারেন চাইলে। তারপরে আমরা সাবমিট করে দেব। ফোন নাম্বার ইনভ্যালিড ফোন নাম্বার, ঠিক আছে। আমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। আমরা ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার ফলে কাউন্টার ক্রিয়েট হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর বাইরে আমাদের শুধু এখন দেখা বাকি আছে ওই যে আমাদের রিমাইন্ডারটা কিন্তু দেখাচ্ছে, আমরা যে একটা রিমাইন্ডার দিয়েছিলাম, ঠিক আছে। এর গিয়ে আপনি এডিট করে রিমাইন্ডার দেখে নিতে পারেন যে কী রিমাইন্ডার ছিল। জাস্ট এ মেসেজ আমরা একটা রিমাইন্ডার দিয়ে রাখছিলাম, যে এই রিমাইন্ডারটা হচ্ছে আপনি ক্যান্সেল করলে আজকের ডেট চলে গেলে ওই রিমাইন্ডারটা শো করবে না, ঠিক আছে। তো আমরা এখন একটু কাউন্টারে ঢুকে দেখব। কাউন্টার ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু কাউন্টার আমরা কিন্তু ইউজ করতে পারবো না, ঠিক আছে। লগ আউট করলাম, আমি কাউন্টারের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, ঠিক আছে। ড্যাশবোর্ড চলে আসলো। এখানে আমাদের টুডে কোনো টিকিট এই কাউন্টার সেল করে নাই। এখানে দেখুন উত্তরা কাউন্টার লেখা, কত তারিখ সেটা দেখাচ্ছে। কোনো রিজার্ভেশন করে নাই, ডেইলি কোনো রেভিনিউ এই জন্য জেনারেটও হয়নি, ঠিক আছে। সো আমাদের পরিবহন 2টা, একটা 6টা, একটা 3টায়। টুডে কোনো আমাদের শিডিউল ছিল না, যেই কারণে কোনো ডাটা দেখাচ্ছে না। আমরা কিন্তু টিকিটের যে ইনভয়েস নাম্বার সেটা দিয়ে কিন্তু আমরা ওই টিকিটের ডিটেলসটাও দেখে নিতে পারি, ঠিক আছে। রিসেন্ট বুকিংগুলো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এর বাইরে এই জিনিসগুলো, যেই জিনিসগুলো আমরা পারমিশন দিলাম সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা অলরেডি আগে দেখাইছি, ঠিক আছে। এগুলো নতুন করে দেখানোর কোনো কিছু নাই। এই হচ্ছে মূলত আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা প্রতিনিয়ত এটা আপগ্রেড করতেছি। আপনি চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে বা ব্রাউজারে ঢুকেও লগ ইন করে যে কোনো সময় যে কোনো কাস্টমারের যে কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারবেন, এবং এই টিকিটটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং হচ্ছে লাইভ। আপনি এখানে কাটলে এটা কিন্তু সব জায়গায়, আপনার যতগুলো কাউন্টার আছে সব জায়গায় কিন্তু আপডেট হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে। সো আমরা এখন কারেন্টলি ভার্সন 3.2 নিয়ে কাজ করতেছি। আমরা এত পরিবর্তন আনছি, এত চেঞ্জেস আনছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমরা প্রচুর কাজ করছি এখানে। সামনে গিয়ে আমরা আরও প্রতিনিয়ত এটা আপগ্রেড করতে থাকবো, যাতে এটার ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো হয়, আরও স্মুথ হয়, এবং এটা যাতে হচ্ছে ইজিতে যাতে সবাই এটা ব্যবহার করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আর আমাদের সফটওয়্যার ব্যবহার করুন। সফটওয়্যার ব্যবহার করলে আপনি আপনার বিজনেসকে নিমিষেই যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন, হিসাব নিকাশ সব জায়গা থেকে দেখতে পাবেন, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।